जय हिंद। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি কমেন্টের অ্যান্সার দিই। একটি ভিউয়ার্স এখানে কমেন্ট করেছে, দাদা এসএসসি জিডি ফর্ম ফিল আপের সময় আমি এসসি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, আমি যদি ফিজিক্যালের সময় সেন্ট্রাল ফর্মেট না নিয়ে যাই আমাকে কি রিজেক্ট করবে? তোমার উদ্দেশ্যে বলবো, প্রথমত এসএসসি জিডির ফিজিক্যালের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না, অর্থাৎ এসসিদের কোনো সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট দেখা হয় না, একমাত্র এসটিদেরই সার্টিফিকেট দেখা হয়। কারণ এসটি ক্যান্ডিডেটদের হাইটের এখানে ছাড় আছে, সেই জন্য কিন্তু এখানে এসটি ক্যান্ডিডেটদের তোমাদের সার্টিফিকেট দেখা হয়। বাকি কোনো ক্যান্ডিডেটের সার্টিফিকেট কিন্তু এখানে দেখা হয় না। বাকিদের আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড এবং ফটো হলেই তোমাদের কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে। এবার কত হলো, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমার এসসি সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। এবার তুমি সেখানে যদি না দেখাতে পারো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওরা ডাইরেক্ট রিজেক্ট করবে না, তোমাকে প্রথম কথা সময় দেওয়া হবে, তোমাকে 3 দিন সময় দেবে যে 3 দিনের মধ্যে সার্টিফিকেট নিয়ে এসে দেখাতে। আর দ্বিতীয় কথা, 3 দিনের মধ্যে তুমি যদি না নিয়ে আসতে পারো সেই ক্ষেত্রে তোমাকে ওরা কী করবে, ইউআরএ কনভার্ট করবে, অর্থাৎ তোমাকে ইউআরএ কনভার্ট করে দেবে। এবার ইউআরএ কনভার্ট করার পর তুমি ততক্ষণ পর্যন্ত রিজেক্ট হবে না যদি তুমি এসসি হিসাবে এজ রিল্যাক্সেশন না নিয়ে থাকো। মনে করো জেনারেল কাস্টদের যেটা আছে, অর্থাৎ ইউআরএ 18 থেকে 23 বছর বয়স হয়েছে, কিন্তু তোমার এখন বয়স 23 বছর, তাহলে তুমি এসসি হিসাবে তুমি বয়সের ছাড় নাও নি, সেই ক্ষেত্রে তুমি ইউআরএ থাকবে এবং তুমি যদি ইউআরএ কাট অফ ক্রস করো তোমার ইউআরএই কিন্তু সিলেকশন হবে। আর যদি তুমি এসসি হিসাবে বয়সের ছাড় নিয়ে থাকো, যেমন 5 বছরের বয়সের ছাড় থাকে, সেই ছাড়টা যদি তুমি নিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তুমি যদি সার্টিফিকেট না দেখাতে পারো সেই ক্ষেত্রে তোমাকে ওখান থেকে ডাইরেক্ট রিজেক্ট করবে। তো এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।